অনেক বড় বিপদের হাত থেকে বাঁচলাম বন্ধুরা, খাঁচাটাকে বারান্দায় তুলতে গিয়ে আর পাখিগুলো ছাড়তে গিয়ে কি ঘটনা ঘটলো চলো তোমাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি অভিষেক মদক রুদ্র, তোমরা দেখছো অভিষেক মদক রুদ্র ব্লগ। কালকে যে পাখিগুলো নিয়ে এসেছিলাম ওগুলোকে তো এই খাঁচার মধ্যে খাবার দিয়ে ঢেকে রাখছিলাম, আজকে এগুলোকে নতুন খাঁচায় তুলে দেবো। নতুন খাঁচাটা তো এখনো সেট আপ করা হয়নি, সেই জন্য এই খাঁচার মধ্যেই পাখিগুলো ছিল কিন্তু আমার। আর এখানে রিকি আর রিকির বউকে ঢেকে রাখছিলাম, কারণ ঠান্ডার দিন চলে এসেছে, সেই জন্য একটু ঢাকা দিয়ে রাখি। যদিও আমার ঘরে কিন্তু ঠান্ডা বাতাস ঢুকতে পারে না, কারণ চারদিকটাই বন্ধ, কিন্তু রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে আমার 2টা 3টা বেজে যায়। বড় ভিডিওটা এডিটিং করতে করতে আর ছোট ভিডিও এডিটিং করতে করতে রাত্রি 2টা 3টা বেজে যায়, তারপরে ঘুমোনো, আবার সকাল 7টায় ভিডিওগুলো পোস্ট করা। সেই জন্য পাখির ঘরগুলোকে পর্দা দিয়ে ঢেকে রাখি, কারণ এতক্ষণ ধরে লাইট জ্বলে থাকে, পাখিগুলোর ঘুমোতে তো অসুবিধা হয়, সেই জন্যই ঢাকা থাকে। না হলে কিন্তু আমার ঘরের পাখিগুলোকে ঢাকতে হয় না। আর দেখো বাইরের খাঁচার উপরে কে শুয়েছিল, আমার আদরে সারা রাত মস্তানি করার পর ভোরবেলার দিকে পাখির খাঁচার উপর উঠে এভাবে ঘুমায়। আমি যখন রাত্রেবেলা বাথরুম করতে উঠি তখনও কিন্তু ওকে দেখি যে ঘুরে বেড়াচ্ছে গোটা বাড়িতে, জানো তো। আজকে আবার নতুন খাঁচাটাকে সেট আপ করতে হবে, না হলে তো নতুন পাখিগুলোকে আবার সেট করতে পারবো না ওই খাঁচার মধ্যে। তো এটা একটা বড় দায়িত্ব। আবার নাচের ক্লাস আছে, নাচের ক্লাস সকালবেলা আর বিকেলবেলা থাকে বলে কিন্তু আমার হচ্ছে ভিডিওগুলো শুট করতে আর এডিটিং করতে একটু প্রবলেম হয়। একদিন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো কি করে আমি ভিডিও শুট করি, কি করে এডিটিং করি। নতুন যে পাখিগুলো আমি নিয়ে এসেছি ওই পাখিগুলোর সাথে সাথে কিন্তু আরেক জোড়া পাখিও কিন্তু নতুন বাড়ি পাবে। এই যে দেখছো এই জোড়াটাও কিন্তু আজকে নতুন বাড়ি পাবে। কমেন্টে দেখলাম একজন আবার খুব রাগ করেছে আমি বদ্রি পাখি নিয়ে এসেছি দেখে, কিন্তু কেন বদ্রি পাখিটাই নিয়ে আসলাম সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। আগে দেখে নাও আমার এই বদ্রি পাখির জোড়াটা যে বাচ্চাটা দিয়েছে এই বাচ্চাগুলো কেমন আছে। অনেকে আপডেট চাচ্ছিল যে নতুন যে বাচ্চা দিয়েছে বাচ্চাগুলো দেখাও দাদা, আগের ভিডিও দুটোতে দেখাওনি, তো সেই কারণে আর কি আজকের ভিডিওটা করে যে আজকে বাচ্চাগুলোকে দেখিয়ে দিই কেমন আছে। আর দেখো ভয় পাচ্ছে ওরা, তো এই কারণে আমি ক্যামেরাটা ওদের কাছে শো করি না, কারণ ক্যামেরাটা বেশি নিয়ে আসলে ওরা ভয় পেয়ে যাবে, তো এই জন্য একটু দূরে দূরে রাখি ক্যামেরাটা। দেখো বাচ্চাগুলোকে কিন্তু দেখা যাচ্ছে, আর হালকা একটু ওদের পটি হয়েছে, ওদেরকে ওষুধ দিতে হবে। ওষুধটা আমি যেদিন দেবো সেটা তোমাদের সাথে কিন্তু আলাদা করে ভিডিও করে শেয়ার করে দেবো যে এরকম অবস্থায় আমি কি ওষুধটা খাওয়াচ্ছি ওদেরকে। দেখো আমার বারান্দার এই কোনাটার মধ্যে না নতুন খাঁচাটা রাখতে চাচ্ছি, কিন্তু এত নোংরা হয়ে গেছে এই জায়গাটা, আর কতটা জায়গা লাগবে সেটাও আমি জানি না। সেই জন্য আগে গোটা জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি, তারপরে না হয় খাঁচাটা মাপ করে নিয়ে আসবো, আর কতটা জায়গা লাগছে সেটাও দেখে নিবো। আর কারণ এই পাশে আবার মাছের পুকুরটা আছে, মাছের পুকুরটা রাখতে হবে আর খাঁচাটাকে রাখতে হবে। আর একবারে পরিষ্কার করে নিচ্ছে এই কারণে উপরে যে পাখির খাঁচাটা আছে ওখান থেকে না অনেক নোংরা ফেলে এখানটায়, আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা নোংরা এখানে জমা হয়ে গেছে। প্রতিদিন পরিষ্কার করি তাও এখানে জড়ো হয়ে যায়। আর পাখির যে পটিগুলো পড়ার কারণে কেমন দাগ দাগ হয়ে গেছে। নেহাতে আমার বাড়ির লোকগুলো আমার সাথে ভদ্র ব্যবহার করছে, আমি জানি না কেন, না হলে তো আমি ভাবছিলাম অনেক বকা খাবো। এই জায়গাগুলো এত নোংরা হয়ে গেছে, পাখির পটি পড়ে পড়ে গোটা বারান্দাটার মধ্যে একদম ছোপ ছোপ দাগ হয়ে গেছে পাখির পটিতে। নতুন খাঁচাটা রাখার পর তেমন ভাবে পরিষ্কার করা যাবে না, কারণ নতুন খাঁচাটা না নিচে না নেট দেওয়া নেই, কেমন একটা পাত হয় না লোহার, ওই রকম পাত দেওয়া আছে, এই কারণে নোংরাগুলো নিচে পড়বে না, খাঁচার মধ্যেই পড়বে। খাঁচাটাকে আমার ভালো মতো ঘষে মেজে পরিষ্কার করতে হয় প্রতি। জায়গাটা পরিষ্কার করার পর আমি চলে আসলাম খাঁচাটার মাপ নিতে যে কতটা জায়গা লাগবে, ওই অনুযায়ী মাছের পুকুরটা রাখবো। আর দুটো যদি আমি ওরকম করে মাছের পুকুর রাখতে পারি ওই জায়গাটা তাহলে খুবই ভালো হয়। এখন তো আপাতত একটা আছে, আমার ইচ্ছা আছে আরেকটা মাছের পুকুর করা। খাঁচাটার মাপ নিয়ে আসে যখন এই জায়গাটায় মাপলাম না আমার মনটা একেবারে খুশি হয়ে গেল, জানো তো, কারণ দুটো মাছের পুকুর রাখা যাবে, এতটা জায়গা বেঁচে গেছে। তো আপাতত একটা আছে এখানে সেট আপ থাক, আর মাছের পুকুরটাকেও আমার সেট করতে হবে, মাছের পুকুরটাও নোংরা হয়ে গেছে। এই যে খাঁচাটা দেখছো খাঁচার উপরে কিছুদিন আগে পরিষ্কার করলাম তাও নোংরা জমে গেছে, জানো তো। তারপরে মা আর আমি টেনে নিয়ে আসলাম, দেখতেই পারলাম, তারপরে ভালো মতো জায়গাটা পরিষ্কার করে সকালবেলার দিকে যখন পিসি বাড়ি গেছিলাম ভিডিওটা পোস্ট করার জন্য, তখন না দেখলাম একটা জেঠু হচ্ছে পিয়ারার ডাল কাটছিল, ওখান থেকে একটা ডাল আমি চেয়ে নিয়ে এসেছি, এই ডালটাই না পাখির ঘরে দেবো। ভাগ্যিস কালকের ভিডিওটা পোস্ট করার জন্য আমি পিসি বাড়ি গেছিলাম, না হলে তো এই ডালটাই পেতাম না। আর পিয়ারের ডাল দেওয়া খুবই ভালো যদি বদ্রি পাখির ঘর হয় বা পাখির ঘর হয়, পাখির ঘরে পিয়ারের ডালটা দিলে খুবই ভালো ওদের জন্য। আর এটা দিলে না ওদের ঠিকঠাক করে কমফোর্টেবল ভাবে ওরা ওই ডালের মধ্যে বসে। তোমরা যারা পাখি পোষো তোমাদের পাখির ঘরে কোন গাছের ডাল দিয়েছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবা, কিন্তু না অন্য কিছু দিয়েছো সেটাও কমেন্টে জানি। আমি কিন্তু পেয়ারার ডালটা দিয়ে দিলাম। আমার আর একটা খাঁচার মধ্যে পেয়ারার ডাল দিতে হবে, ওটার মধ্যে একটা বাঁশের বাতি দেওয়া আছে, আর বাঁশের বাতি দেওয়া উচিত না পাখির জন্য, একেবারে ওদের পায়ে খুব ব্যথা হয়ে যায়। বাবা কাকা কেউ ছিল না বাড়িতে, এত বড় খাঁচাটা কে নিয়ে যাবে এখন বারান্দায়, এটা একটা চিন্তার বিষয় ছিল, কিন্তু কাকিমা আর মা অনেক হেল্প করেছে আমাকে। এত বড় খাঁচাটাকে এইভাবে সিঁড়ি দিয়ে তোলা অনেক বড় কষ্টের। মা আর কাকিমা যদি না ধরে দিত এত বড় খাঁচাটাকে আমি কোনোভাবে আজকে নিয়ে আসতে পারতাম না। আর কোনো রকম করে বারান্দায় নিয়ে আসার পর আমরা কিন্তু সেট করে নিচ্ছি, আর সবাই খুব আনন্দের সাথে এনে দিয়েছে, এটা আমার কাছে আরো বেশি পাওয়া, কারণ বাড়ির লোক যদি খুশি মনে তোমার সাথে কোনো একটা কাজে হেল্প করে তাহলে দেখবে তোমারও ভালো লাগে। এত বড় খাঁচাটা সত্যি খুব ভারী, দেখো একা নড়াতেই পারছে না, লাস্টে কাকিমা আর আমি দুজন মিলে কিন্তু ঠেলে এই যে সরাচ্ছে, আর মা দেখো হাসছে। যেহেতু লোহার পা দেওয়া সেই জন্য নিচে একটা করে কিন্তু কাগজের কুট দিয়ে দিলাম, পরবর্তীতে এখানটায় কিন্তু কাঠের কুট দিতে হবে আমাকে। খাঁচা তো সেট হয়ে গেল, এবার শুরু হলো মেন যুদ্ধ। কেন বলছি, এবার দেখো এই যে পাখিগুলো নিয়ে এসেছি, যে এই পাখিগুলোকে কিন্তু এবার এই খাঁচার মধ্যে সেট করতে হবে। অনেকদিন ধরে বদ্রি পাখির কামড় খাইনি, লাস্ট রিকির কামড় খাইছি, সেই জন্য আর কি ভয় লাগছে আরো বেশি যে আজকে কামড়াবে তো হাতের মধ্যে বটেই, এবার কামড়টা সহ্য করতে পারবো কিনা, হাত থেকে যদি ছুটে যায় কত বড় যে ক্ষতি হবে আমার। একটা জোড়া নষ্ট হয়ে গেলে সেই জোড়া আবার নতুন করে দেওয়া যে কত বড় দায়। যারা বদ্রি পাখি পোষে বা
পাখি পোষে তারা ভালো মতো জানে। ভগবানের অশেষ কৃপা কোনো পাখি আমার হাত থেকে উড়ে যায়নি। এই পাখিটা খুব নখরা করছিল, তাও লাস্ট পর্যন্ত ওকে ধরে নিই আর কোনো রকম করে কিন্তু ঘরের মধ্যে ঢুকিয়ে দিই। এরপরে কি হলো আমার পাখির বাড়িতে আর পাখিগুলোর সাথে আমি কেমন করে সময় কাটাই সেটা জানার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।